নমস্কার বন্ধুরা। রাজ্যে এসআইআর কবে হবে? এডিসি নির্বাচনের আগেই হয়ে যাবে, না এডিসি নির্বাচন শেষ হলে পরে তারপর এসআইআর হবে ত্রিপুরাতে? আপনারা সবাই জানেন ভোটার তালিকার সঙ্গে যুক্ত হলো নির্বাচন। নির্বাচনের আগে যদি এসআইআর হয় তাহলে ভোটার তালিকার সমীক্ষা হয়ে যাবে। তাও কি বিশেষ নিবিড় সমীক্ষা হয়ে যাবে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা হয়ে গেলে পরে এরপরে যে ভোটার তালিকা তৈরি হবে, যেটা প্রকাশিত হবে ফাইনাল ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট অনুযায়ী তাহলে এরপরে নির্বাচনগুলো হবে। আর যদি এসআইআর না হয় বা এসআইআর প্রক্রিয়া চলাকালীন সময়ে যদি এডিসি নির্বাচন হয়, তাহলে এডিসিতে এই চলতি যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্ট অনুযায়ী আপনার ইলেকশন হবে। এখন কোনটা হবে রাজ্যের সব মানুষের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেউ কেউ ভাবতে পারেন যে এডিসির বাইরে যারা থাকে তাদের সঙ্গে তো আর এডিসি নির্বাচনে ডিরেক্ট কোনো সম্পর্ক নেই, তারা তো আর ভোট দেয় না বা তাদের জীবনে এডিসিরও কোনো প্রভাব থাকে না, সুতরাং এক্ষেত্রে তাদের ওর ওই রকম অ্যাটেনশন দেওয়ার ব্যাপার নাই। কিন্তু তা না, যখন এসআইআর হবে তখন এডিসি এলাকাতে যেমন হবে এডিসির বাইরেও তেমন ভাবে হবে। এই এসআইআর এর সময়ে সারা রাজ্যের সব ভোটারকেই কিন্তু আপনার ইনিউমারেশন ফর্ম ফিল আপ করতে হবে। যাদের ভোটার মানে লাস্ট এসআইআর এর পরে নামের তালিকায় নাম ছিল তাদের আপনার ডকুমেন্টে দিতে হবে না, বা তাদের আত্মীয় স্বজন দ্বারা তাদের দিতে হবে না, কিন্তু যাদের নাম ছিল না তাদের কিন্তু ডকুমেন্ট দিতে হবে। এই কারণে বিষয়টা সবার জন্য গুরুত্বপূর্ণ। এখন এডিসি নির্বাচনে এই এসআইআর এর কথা যখন উঠলই তখন আপনাদের এটাও জানা দরকার যে লাস্ট যে এডিসি ইলেকশন হয়েছিল 2021 সালে, তখন কত ভোটার ছিল এবং কতজন ভোট দিয়েছিল। আমরা একটা সাধারণ হিসাব দেখি। 2021 সালে ত্রিপুরা রাজ্যে সর্বশেষ এডিসি নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে তিপ্রা মথা দুর্দান্ত রেজাল্ট করে ক্ষমতা এসেছে। সেই ইলেকশনের সময়ে এডিসিতে মোট ভোটার ছিল 8,65,041 জন। আর তাদের মধ্যে ভোট প্রদান করেছে, ভোট দিয়েছেন 7,33,629 জন। অর্থাৎ মোট ভোটারের 85.74% মানুষ ভোট দিয়েছিলেন। এবার ডেফিনেটলি ভোটারের সংখ্যা বেড়েছে, কারণ 21-এর পরে আপনার নেক্সট ভোট হবে 26-এর মার্চ এপ্রিল এরকম সময়ে হওয়ার কথা। তাহলে এই 5 বছরের সময়কালে ডেফিনেটলি ভালো সংখ্যক ভোটার বেড়েছে। এবার এই যারা ভোটার বেড়েছে তাদের মধ্যে সবাই বৈধ ভোটার কিনা আমরা তো জানি না, কারণ যেহেতু সারা দেশে এসআইআর করানো হচ্ছে, বিভিন্ন রাজ্যে চলছে, এই মুহূর্তেও এসআইআর চলছে, আপনারা সবাই জানি। তো আমরা সবাই বুঝি যে এসআইআরটা তো ভোটার তালিকাকে সংশোধন করার জন্য, শুদ্ধ করার জন্য অন্ততপক্ষে ইলেকশন কমিশন যে দাবি করে আসছে সেই দাবির কথা যদি আমরা মেনে নেই, তাহলে ইলেকশন কমিশন ভোটার তালিকাতে যাতে কোনো অভারতীয় ভোটার হিসাবে থাকতে না পারে এবং কোনো বৈধ ভোটার যাতে ভোটার তালিকার বাইরে যাতে না থাকে সেটা নিশ্চিত করার জন্য এসআইআর করছে। তাহলে এই যে এডিসিতে আপনার যারা ভোট দিয়েছিল গতবার, তাদের মধ্যে কেউ কেউ হয়তো অবৈধভাবে ভোট দিয়েছে, হতে পারে, শিওর না, যেহেতু এই কথাটা উঠেছে বারবার। আবার সামনের নির্বাচনে কেউ কেউ তো এমনও হতে পারে যারা আপনার ভোটার না কিন্তু নাম তুলে ফেলেছে, মানে ভারতীয় না, নাম তুলে ফেলেছে নাগরিকত্ব ছাড়াই, এরকমও হতে পারে। তাহলে তারাও ভোট দেবে। যদি তার আগে এসআইআর হয়ে যায়, এসআইআর এর পরে যদি আপনার ইলেকশন হয়, তাহলে এইরকম অনেক নাম হয়তো কাটা যাবে। যারা ভারতীয় নাগরিকত্ব অর্জন করেননি কিন্তু নাম তুলতে পেরেছেন এসআইআর মানে ভোটার তালিকায় নাম তুলেছেন, বিভিন্ন ইলেকশনে ভোটও দিয়েছেন, হয়তো লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন, হয়তো এডিসি নির্বাচনে ভোট দেবেন, যদি এডিসি এলাকাতে বাড়ি হয়, থাকেন, বসবাসকারী হন, তাহলে সেখানে ভোট দেবেন। আর যদি এসআইআরটা হয়ে যায়, তাদের নাম তারা যদি ডকুমেন্ট না দিতে পারেন, প্রমাণ না করতে পারেন যে ভারতীয় নাগরিক, তাহলে নাম বাতিল হয়ে যাবে। তাহলে এই রকম কত সংখ্যক নাম বাতিল হবে আমরা তো জানি না। তাহলে সেই ক্ষেত্রে সংখ্যাটা কত গিয়ে দাঁড়াবে? এবার কথা হলো, যেহেতু কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতায় রয়েছে, এনডিএ তো নিজের সুবিধা অনুযায়ী সবকিছু করতে চাইবে। যেমন বিহারে বিধানসভা নির্বাচনের ঠিক আগটাতে আপনার এসআইআর করানো হয়েছে। অনেকেই মনে করেন যে বিহারে এসআইআর করানোর ফলে বিজেপি লাভবান হয়েছে, এনডিএ লাভবান হয়েছে। পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এরকম রাজ্যগুলোতে করানো হচ্ছে এখন এসআইআর। তো অনেকে মনে করছেন এর মধ্যে অনেক জায়গাতেই বিজেপি লাভবান হচ্ছে, অনেক জায়গাতে বিজেপি বিরোধীরাও
যেখানে যারা শক্তিশালী তারা লাভবান হয়ে যাচ্ছে। এখন কথা হলো, ত্রিপুরাতে কি বিজেপি চাইবে এডিসি নির্বাচনের আগে এসআইআরটা করিয়ে নিতে? আবার এটাও ঠিক যে এডিসি নির্বাচন যদি এপ্রিল মাসে হয়, তাহলে তার আগে তো বেশি সময় নাই। ডিসেম্বর মাস তো আর কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। এরপরে জানুয়ারি মাসটা পুরোটা, ফেব্রুয়ারি মাসটা পুরোটা, মার্চ মাসটা পুরোটা ধরে নিলাম। কিন্তু এপ্রিল মাসে যদি ইলেকশন হয়, তাহলে মার্চ মাসে ডিক্লেয়ার করতে হবে। মার্চ মাসে ডিক্লেয়ার করলে তার আগে এসআইআর কমপ্লিট করতে হবে, ফাইনাল লিস্ট আউট হয়ে যেতে হবে। এই এত বড় প্রক্রিয়া, এবং প্রক্রিয়াটা যথেষ্ট জটিল এবং সময় লাগে। নানান ধরনের তর্ক বিতর্ক হয়, বিরোধীদের অভিযোগ থাকে, অনেক সময় তো মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে যায়। তো সুতরাং এই সমস্ত কিছু তো অল্প সময়ের মধ্যে হওয়া সম্ভব না। যদি নির্বাচন কমিশনের এবং বিজেপির যদি ইচ্ছা থাকতো যে এডিসি নির্বাচনের আগেই এসআইআর করিয়ে নেয়ার, তাহলে হয়তো এই পশ্চিমবঙ্গ, কেরালা ইত্যাদি 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে ত্রিপুরাটাও করিয়ে নিত। যেহেতু করায়নি, সেহেতু ধরে নেওয়া যেতে পারে, মানে অনুমান আর কি, অনুমান ভিত্তিক এটা, যে ইলেকশন কমিশনের হয়তো ইচ্ছে যে এডিসি নির্বাচনের পরে ত্রিপুরাতে এসআইআর করবে। আর এটা ইলেকশন কমিশনের ইচ্ছা মানে কি? মানে বিজেপির ইচ্ছা, নরেন্দ্র মোদীর ইচ্ছা, হ্যাঁ, কেন্দ্রে যারা শাসন ক্ষমতায় আছে তাদের ইচ্ছা, এটাই সবাই মনে করছে এখন। তো সুতরাং তাহলে ত্রিপুরাতে কেন এডিসির আগে এসআইআর করা হচ্ছে না যদি এরকমটা হয়? তাহলে কারণ হলো, বিজেপি এইটা এখনো পর্যন্ত শিওর আছে যে বিজেপি এডিসি দখল করতে না পারলেও সিপিএম বা কংগ্রেস এডিসি দখল করতে পারবে না। যদি এইরকম হতো যে বর্তমান ভোটার তালিকা অনুযায়ী ইলেকশন হলে পরে এখানে সিপিএম বা কংগ্রেস ক্ষমতা দখল করতে পারে, তাহলে বিজেপির জন্য এটা বিরাট বিপদের ব্যাপার হতো। বিজেপি কোনো অবস্থাতেই চাইবে না যে তার যারা প্রধান প্রতিপক্ষ তারা শাসন ক্ষমতায় আসুক এডিসিতে। তো সেই কারণে সেই রকম হলে পরে দেখতেন আপনারা যে এই এসআইআরটা ইলেকশনের আগে নিশ্চিতভাবে করিয়ে নিত। কিন্তু বিজেপি জানে যে সেখানে ক্ষমতায় বিজেপি না এলেও তিপ্রামথা আসবে। তিপ্রামথাকে এখনো পর্যন্ত এডিসি থেকে উৎখাত করার মতন ক্ষমতা সিপিএম এরও নাই, কংগ্রেসেরও নাই, বিজেপিরও নাই। তো সুতরাং তিপ্রামথা ক্ষমতায় আসবে এটা মানুষ ধরে নিয়েছে। আর তিপ্রামথা ক্ষমতায় এলে বিজেপি মনে করছে সিপিএম এর ক্ষমতায় আসা বা কংগ্রেসের ক্ষমতায় আসা থেকে এটা বেটার। কারণ তিপ্রামথা এখনো পর্যন্ত বিজেপির সঙ্গে আছে। কিন্তু বিজেপির ভয়ও আছে, যেটা হলো যে তিপ্রামথা কতদিন বিজেপির সঙ্গে থাকবে এই বিষয়টা নিয়ে বিজেপি এখনো শিওর হতে পারছে না। বিজেপি মনে করছে যে তিপ্রামথার সুবিধা বুঝে যে কোনো সময়ে পাল্টি খেয়ে বিজেপিকে ছেড়ে কংগ্রেসের হাত ধরতে পারে। বিজেপির অনেক নেতাই মনে করেন যে তিপ্রামথার নেতারা দিল্লিতে কংগ্রেসের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন, রাজ্যেও কংগ্রেসের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন, বিকল্প পরিস্থিতি হলে যাতে সবকিছু ঠিকঠাক ভাবে চালিয়ে যেতে পারে তার জন্য। তো এই আশঙ্কাটা বিজেপির মধ্যে রয়েছে। কিন্তু তবুও এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে ইলেকশন কমিশনের তরফে, মানে যতটুকু খবর আছে, যে এসআইআর এর জন্য যথেষ্ট প্রস্তুতি এই রাজ্যের সিইও অফিস নিয়ে রেখেছে। অর্থাৎ বিএলওদেরকেও অ্যাক্টিভ করা হয়েছে, তারপর ইআরওদেরকে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, সমস্ত ব্যবস্থা মোটামুটি করে রেখেছে। এখন ইলেকশন কমিশন যদি ঘোষণা দেয় যে ধরুন ডিসেম্বর মাসের শেষ নাগাদ ঘোষণা দিয়ে দিল, অথবা জানুয়ারি মাসের প্রথম দিকে ঘোষণা দিয়ে দিল যে এসআইআর হবে, তাহলে ত্রিপুরাতে এসআইআর প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে মনে হয় না খুব বেশি অসুবিধা হবে। তারা যেহেতু এতদিন ধরে আপনার দেশে এই প্রক্রিয়াটা চলছে বিভিন্ন রাজ্যে, সেহেতু তারাও তাদের প্রস্তুতি নিয়ে রেখেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, সেটা কি হবে ইলেকশনের আগে? আপনাদের কি মনে হয় যে বিজেপি আপনার চাইবে যে এডিসি নির্বাচন এসআইআর পরে যে ভোটার তালিকা হবে তার ভিত্তিতে হোক, না এই যে বর্তমানে ভোটার তালিকা রয়েছে এর ভিত্তিতে হয়ে যাক? কি মনে হয় জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করবেন। আর আপনারা যে মোবাইল ফোনটার কথা অনেকে জিজ্ঞেস করেছিলেন যে গুণগত মানের দিক থেকে, সেই মোবাইল ফোনটার আপনার লিঙ্কটা দিয়ে দিলাম, এখানে প্রোডাক্টে ট্যাগ করে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। আপনাদের যদি মনে হয় যারা ওই ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে স্যামসাং এর এই মোবাইলটা কাজে লাগতে পারে, তারা ভালো করে যাচাই বাছাই করে এই মোবাইলটা ব্যবহার করতে পারেন কিনে নিয়ে। যত খুলুম খা, সবাইকে নমস্কার।